আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আজকে দুটি দুঃসংবাদ দিতাম। ডাকসু নির্বাচনে একজন সাংবাদিক নিহত হয়েছেন এবং জাকসু নির্বাচনে একজন মহিলা শিক্ষক নিহত হয়েছেন। এই নিহত দুইটা আপনার সেন্টারে, দুইটা ভার্সিটিতে আপনার নিহত হওয়া, এটা দেশের জন্য অশনি সংকেত। এই জন্য মেহরবানি করিয়া সবাইকে সজাগ থাকুন। আপনার আওয়ামী লীগ আবার দেশে আপনার ভয়ঙ্কর রূপে ফিরতেছে। এই জন্য সবাইকে অনুরোধ জানাইতেছি, আপনারা সবাই সজাগ থাকুন আর প্রতিহত করার চেষ্টা করুন। আইন শৃঙ্খলা বাহিনী দিয়া আর জনতা প্রতিরোধ গড়ে তুলিয়া তাদেরকে মাঠে নামতে যেন না দেয়। এই জন্য প্রত্যেকরে আবদার জানাইতেছি, আপনারা সজাগ থাকুন। আর অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, আপনি আপনার আইন প্রয়োগকারী সংস্থাকে এবং আর্মির প্রধানকে নিয়ে বসিয়া আপনি একটা মীমাংসা করেন, যেন ফ্যাসিস্ট সরকার দেশে ফিরিয়া না আসে, মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, মানুষ যেন আতঙ্কে না থাকে, এর ব্যবস্থা করুন মেহরবানি করিয়া। আপনারা দেখছেন নেপালে আপনার নেপাল সরকারও আপনার বাগিয়া হেলিকপ্টারে দেশ ত্যাগ করিয়াছে এবং এখন পরবর্তী পালা ভারতের মোদিও যে কোনো সময় পলায়ন করবে। এই জন্য আমাদের দেশের জন্য একটা অশনি সংকেত। আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরিয়ে আসতেছে। এই জন্য দেশবাসী সজাগ থাকুন, প্রতিরোধের ব্যবস্থা করুন। মাননীয় প্রধান উপদেষ্টা আপনার অন্তর্বর্তী সরকারকে নিয়ে, পুলিশ প্রধানকে নিয়ে এবং আর্মি প্রধানকে নিয়ে বসুন, আর বসিয়া তারা যেন ফ্যাসিস্ট সরকার যেন মাঠে না আসতে পারে এই জন্য সর্বদা চেষ্টা করুন। মানুষকে আতঙ্কিত করবেন না, মানুষকে নিরাপদে রাখুন, শান্তিতে রাখুন। এই আবদার জানিয়া আমার শর্ট লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।